তা উল্টা উল্টা পাল্টা কেন কথা বলো? আমি বলে কোনো গুড মর্নিং সবাইকে। দেখো এখন বাজে 5টা, সোয়া 5টার মতো। তো আমি এখন রাজমাগুলো এখন রান্না করবো। রাজমাগুলো রান্না মানে রাজমাগুলো এখন সিদ্ধ করবো। কালকে আমার মেয়ে বলছিল বারবার যে রাজমা ভিজাও, রাজমা যে কত ফেভারিট তো ওই জানি। দেখো রাজমাগুলো এখন ধুয়ে নিব, আর এগুলো সিদ্ধ হতে টাইম লাগবে, দিতে হবে। তো এগুলো প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। একটুখানি একটু লবণ দিয়ে নিই। হলদিও দিতে পারো, সিদ্ধ হয়ে গেল বন্ধ করে দেবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আটা ছেড়ে রেখে দিচ্ছি, কারণ ওয়াকিং করে আস্তে আস্তে টাইম লেগে যায়। তো ওইদিকে আবার স্কুলের টাইম হয়ে যায়, তার জন্য এটা মেখে টেখে রেডি করে যাবো। খালি এসে খালি রুটি করবো বাস। পারলে আমি সবজিটাও করবো, তার জন্য পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। রসুনগুলো না বেশি শুকিয়ে গেছে, তার জন্য ছিলকাটা উঠানোই যায় না। টমেটোই মেন, টমেটো তো না দিলে আর কি বেকার। টমেটো দিতে হয় বেশি করে। টমেটোগুলো গলে যাক, তারপরে করছি। রাজমাগুলো একটু এরকম করে গলে দিতে হবে। ভালো হয়ে গেছে, গলে দেবো। রাজমাটাতে একটু লবণ দিব, লবণের আগে দিয়েছি, ওই জন্য অল্প পরিমাণে দিব লবণ। রাজমা রাইস খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। কবে থেকে আমাকে বলছে মা একটু রাজমা রান্না করো, রাজমা ভিজাও। রাজমা রান্না করার কথা বললে তো রান্না করা যায় না। রাজমাটাকে ভিজিয়ে রাখতে হয়, তারপরের দিন ওকে ভালো করে সিদ্ধ করে নিতে হয়, 6-7টা সিটি মেরে নিতে হয়, নিয়ে তারপরে রান্না করতে হয়। বললেই তো হয় না। তো এদিক মধ্যে দেখো রাজমাটাতে যে জলটা ছিল, সিদ্ধ করার জলটা, রাজমাটা তো ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি, যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিয়েছি, যে রাজমা থেকে যে জলটা বেরিয়েছে। তো আমার রাজমা তো সবজিটা রান্না করা হয়ে গেল। আমি এখন বের হয়ে গেলাম ওয়াকিং করতে। আমাকে তো ওয়াকিং করতেই হবে, বলো, শরীরটা একটু তো সুস্থ রাখতে হবে, তার জন্য ওয়াকিং করতে বেরিয়ে গেলাম। এখন ওয়াকিং করার জন্য এক সপ্তাহ পরে ধরে নাও এই মাসটা পুরোটাই বন্ধ। বইটা তোমরা পেয়েছিল, কাজ হয়েছে, বই কাজ হতে সময় লাগবে। হ্যাঁ, কাজটা তো আমরা পাইনি, বইটা বইটা নিয়ে তোলা যাবে। আমাদের সাবান নেই, সার্ফ নেই, দিচ্ছে না। এই হচ্ছে বৃষ্টি। আমি না সকালবেলাটা লিফট দিয়ে নামি না। আমি না সকালবেলাটা চেষ্টা করি আমি সিঁড়ি দিয়ে যাওয়া আসা। আমি স্কুল বলো, জল আনতে বলো, বেশিরভাগটা আমি সিঁড়ি দিয়ে যাওয়া আসা করি। তাতে আমার কি হয়, এক্সারসাইজটা হয়ে যায়। তো ওই জন্য 2বার চক্কর লাগিয়ে নেই। অনেক বড় গ্রাউন্ড, এটা অনেক বড়। কত কিলোমিটার হবে সে আমার আইডিয়া নেই, কিন্তু একটা বা চক্কর লাগাতে 9 মিনিটের মতো লাগে। তো ওখান থেকে আসার পর আর কোনো কিছু ভিডিও করা হয়নি। আর আমার মোবাইলটা ছিল আমার হাজব্যান্ডের কাছে, তার জন্য। তো এখন আমরা দুধ নিতে যাচ্ছি বাইকে করে। দেখো খুব রোদ করেছে বাইরে, খুবই রোদ। তো দুধ নিতে যাচ্ছি, দেখো বাইকে করে। ও বলছে আমিও যাব, তোমাকে পায়ে হেঁটে যেতে হবে না, তার জন্য। আর দুজনে মিলে যাচ্ছি। আর ওরা তো স্কুলে চলে গেছে, আমরা দুজনে। তো দেখো বাইরে খুবই রোদ করছে। তো চলে আসলাম দুধ নিয়ে। আবার অনেকটা দূরেই যেতে হয়। তো কোয়ার্টারে চলে আসলাম। বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইগুলোই হচ্ছে বিল্ডিং, আমাদের এখানে থাকার বিল্ডিং। তো এগুলোই হচ্ছে, আমরা এগুলো বিল্ডিংয়ের মধ্যেই থাকি। এখানে কমপ্লেক্স বলে ওটা। আমি এখন দুধটা খেয়ে কালকে দই করে রেখেছি।
শরীর খারাপ হলেও সংসারের কাজ তো করতেই হবে বলো। শরীর খারাপ হলেও তোমাকে কে ছাড়বে? শরীর খারাপ হলেও সংসারের বিভিন্ন ধরনের কাজ। তো শরীর খারাপ আমার, আমি তো পূজা করতেও পারি না, তার জন্য দেখো স্নান টান হয়নি জলের কারণে। তো ভাবছি একটু রুটি খেয়ে নেই। তো দেখো আমি এখন ওই দেখো জল নেই, তোমাদেরকে বললাম না। তো অর্ধেকটা রুটি ছিল, রুটি দিয়ে আমি দই খেয়ে নিলাম। তো এখানে জলের খুব প্রবলেম, এখানে একদমই জল নেই, মানে মাঝে মাঝে জল বন্ধ হয়ে থাকে। এগুলো জল দিয়ে এটা ধুয়ে নিলাম, এখন দুধ বসিয়ে দিব। দুধটা এনেছি আর তরকারি কেটে রেখেছি, জল না হলে তো কিছু হয় না। আর এখন ভাত বসিয়ে দিব, এই খাবার জলগুলো দিয়ে ভাত বসিয়ে দিতে হবে। এটা আছে এখানে খাবার জল দিয়ে একটু বর্তনটা ধুয়ে নিলাম। ডিউটি একটা সময় আছে, ডিউটি যাবে, জল নাই, মাঝে মাঝে জল বন্ধ হয়ে যায় এই বিল্ডিংটাতে। জল না হলে তো কিছুই করা যায় না। আজকে জল তুলেও রাখিনি, স্কুল পাঠিয়ে দিলাম। আর এই জল না আমাকে কতটা বকা খেতে হলো। দুধটা এখন ছাঁকনি দিয়ে নিয়ে নেবো। তো এখানে জলের খুব কষ্ট। আজকের দিনটা বলছি তোমাদেরকে বারবার করে এই কারণে বলছি, আমি ঘরে এক বালতি জলও তুলে রাখিনি গো। জানো বন্ধুরা, আমি না গেছিলাম স্কুলে রাখতে, আর এদিক মধ্যে এসে দেখি জল পুরো বন্ধ। মানে দুজনকে স্কুলে পৌঁছে দিয়ে এসে ঘরে দেখি পুরো জল নেই। মাথা খারাপ হয়ে গেছে। সেই জলের জন্য আমাকে এতটা বকা খেতে হলো কি বলবো। সেই জলের জন্য আমাকে অনেকটা কান্নাকাটিও করতে হলো। তোমরা জানো না, তোমরা এখানে আমি কোনো ক্লিপ দেইনি, ভিডিও করিনি, তাই তোমাদেরকে আজকে একটা নিউ রেসিপি দেখাবো। সেটা রেসিপি হলো দেখো পাট শাকের শুকোতি। পাট শাকের শুকোতি কে কে খেয়েছো তোমরা সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আমি না পাট শাকের শুকোতিগুলো রান্না করব শুকটি মাছ দিয়ে, বাড়ি থেকে নিয়ে আসা শুকটি মাছ। তো আমি এখন পেঁয়াজ আর শুকটি মাছ একটু ভেজে নিচ্ছি আলু সানা করবো বলে, মানে আলুর চোখা বানাবো, আলু সিদ্ধ। তো নামিয়ে নিলাম, নামিয়ে নেওয়া হয়ে গেল। এখন যে পাট শাকের যে শুকাতিগুলো ছিল সেগুলো, শুকাতি মানে কি পাট শাকগুলোকে না যখন পাতা হয় পাতাগুলোকে মলে রোদ্রে দিয়ে দিতে হয়, কালো কালো হয়ে যাবে। তখন সেগুলো শুকিয়ে ওগুলো আমরা রেখে দিই, স্টকে রেখে দিই। যখন খাওয়ার মন হয় তখন খাই, মানে ভালো লাগে, একটু তিতা টাইপের লাগে, খাবার রুচি নিয়ে আসে। তো সেগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। 1 বছর হয়নি, আমি যখন প্রথমে এসেছিলাম তখনই নিয়ে এসেছিলাম। আমি বাবার বাড়িতে ছিলাম, বাবার বাড়ি আমার ওইদিকে কোচবিহারে, অনেকেই মানে বাবার বাড়িতে ওগুলো বেশি কোচবিহারে বেশি পাওয়া যায়। তো সেগুলো আমি করে নিয়ে এসেছি খাওয়ার জন্য। আর মা কিছুটা শুকটি মাছ দিয়েছে, বলছে নিয়ে যা। তো সেদিন মা ফোন করে আমাকে বললো, তুই শুকটি মাছ দিয়ে একটু শুকাতি রান্না করিস, দেখবি ভালো লাগবে খেতে, খাবার রুচি আসবে। তো তাই করেছি, একটু শুকটি মাছ দিয়ে শুকতিগুলো রান্না করে আজকে খাবো। আর করেছি আরেকটা রেসিপি তোমাদেরকে দেখাবো, এখানেই স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না। তো আমি এখানেই তোমাদের আরেকটা রেসিপি দেখাবো, তো তোমরা স্কিপ করবে না। আর ভিডিওটা দেখার পর একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিবে। আর এভাবে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো, পাশে থেকো। আর এখন না ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও 2টোর সময় করেছি বন্ধুরা, কেননা 3টার সময় হতে বেশি লেট হয়ে যাচ্ছে, তাই 2টোর সময় করেছি। 2টোর সময় ভিডিওগুলো যাবে, তোমরা ব্লগ উইথ মৌ চ্যানেলটাতে গিয়ে দেখবে ভিডিওগুলো ভালো লাগবে। তো দেখো আমার এদিক মধ্যে সবজিটা হয়ে গেছে, আলু সানাও হয়ে গেছে। শুকটি মাছ দিয়ে, শুকটি মাছ চিনতে পারছো? এই যে শুকটি মাছ দিয়ে, আর এগুলো হচ্ছে শুকাতি, লাউয়ের ছেঁকা। আজকে অনেক কিছু রান্না হলো, যে লাউয়ের ছেঁকা, এদিকে লাউ, এদিকে রাজমা, আর এখানে আছে আলু সানা, আলু সিদ্ধ, তারপরে আছে যে শুকাতি, অনেক কিছু সবজি আজকে দুপুরের লাঞ্চ। একটু জল আসলো, এই জলের স্পিড দেখো তোমরা সবাই। আমি একটু বাসন দিয়ে দেবো তাড়াতাড়ি করে, তোমরা সাথে দেবো সঙ্গে সঙ্গে জলের স্পিড তাড়াতাড়ি করে দিয়ে দেবো বাসন গোটা। একটু কোনো জল ছিল না, জল দিয়ে স্নান করবো।
কী করব দেখো এখন আসলো জল, সেই অল্প অল্প করে জল পড়ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। দেখো এই জল দিয়ে একটা একটা করে বাসন মেজে রাখছি আর একটা একটা করে তুলে রাখছি। তো এই এই এতটুক জল দিয়ে কি হয় বলো তো? আর আমি বললাম না জল একটুকু রাখিনি, এখানে খুব জলের কষ্ট। তো দেখো আমি এখন বর্তন কয়টা মানে বাসন কয়টা মেজে রাখবো আর বালতিতে করে জল ভরে রাখবো, পরে যদি জল আসে তারপরে। আর আমার এখনও অবধি আমার স্নান হয়নি, এখন বাজে বেলা 2টো। তো আমার মেয়ে একটু করেই আসবে, তো ওকে আবার নিতে যেতে হবে। আমি স্নান না করলে আবার নিচে যাচ্ছি না। এখানে আবার বালতিতে করে পুরো ভরে নিলাম, এবার বালতিগুলো খালি করে নেব, অন্য বালতিতে ঢেলে রাখবো। তো গামলাটা মেজে এখন গামলাটার মধ্যে কিছুটা জল রেখে দিব, গামলাটা তো রেখে দিব। অল্প একটু জল এসছে, তাড়াতাড়ি করে কাপড় দিয়ে স্নান করে আসলাম। এখন আমার মেয়ে খাবে ওয়াটারমেলন কেটে দিব। আর দেখো জল একদম ফাঁকা ঢুকো, জল আর নাই, জল আর আসে না। এদের ঘোরাচ্ছি তবু জল আসে না। আর কখন জল আসবে তাড়াতাড়ি করে আমি ধুয়ে নিলাম। কয়েকটা কাপড় ভিজানো ছিল, ওর একটা ইউনিফর্ম ভিজানো ছিল, আর এদের দুজনের ইউনিফর্ম দুটো। আর এখানেও জল খালি হয়ে অবস্থা খারাপ। তো চলো এখন কেটে নেওয়া যাক এই যে ওয়াটারমেলনটা। ওর ভাত পছন্দ নেই, ওর যত পারো ফলমূল। এটা শেষ না হতে হতে আরও ফল আনতে হবে। এই আয়, কাপড় এখনো শুকাতে দিইনি, কাপড়গুলো শুকাতে দিব। খালো क्या डाल रही हो? কতটা রোদ, চিকচিকাচ্ছে রোদে। দেখো আমার एलोवेरा গাছটা দেখেছো? साइन तो पापा कर देंगे। খুব রোদ বাইরে। কাপড়গুলো ধুয়ে রেখে দিলাম, রেখে দিয়ে ওকে তরমুজ কেটে দিলাম। তরমুজ কাটার পর এখন দেখো আমি কাপড়গুলো শুকোতে দিতে আসলাম বাইরে। তো কাপড়গুলো অনেকক্ষণে ধুয়ে রেখে দিয়েছি, তাতে জলটা ঝরে গেছে। আর এখানে একটা চারপাই রেখেছে, চারপাইটার জন্য আর আমি এগোতে পারছি না। আমি কীরকম করে কাপড়গুলো শুকোতে দিয়েছি, চারপাই মানে এখানে ওই ফৌজিদের ভাষায় বলে ওটা একটা বিছানা। তো বারান্দাটাতেই রেখে দিয়েছে, অসুবিধা হচ্ছে কাপড় শুকোতে দেওয়া। তো বাইরে প্রচণ্ড হাওয়া চলছে, সেই হাওয়াতে এখন পড়ে যায় নাকি, তাই একটু করে ক্লিপও লাগিয়ে দিতে হবে। তো কাপড়গুলো দেওয়ার পর আমি একটু করে ক্লিপ লাগিয়ে দিব, না হলে পরে পরে নিচে পড়ে যাবে।